মাঝে আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি মনের দিক দিয়ে আমি ভীষণ খুশি। ভাবতে পারিনি এইরকম বেউজ্জত হয়ে যাব আমি। এটা নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি আগের থেকে একটু ভালো আছি। আমি কি বলে মনের দিক দিয়ে আমি ভীষণ খুশি, ঠিক আছে। তার কারণ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেন। তো এখন হচ্ছে নর্মালি আমি ভ্লগটা যে কারণে স্টার্ট করলাম, মেয়ে তো গেছে স্কুলে, আজকে ওর ভীষণ টাফ পরীক্ষা আছে। আমি আজকে কিসের জন্য বাই দ্য ওয়ে ভুলে যাই জানো তো, যে ভ্লগ করতে করতে একটু পরে আমি স্নান করতে যাব। যেহেতু মেয়েদেরকে আনতে যাই, তো তার আগে স্নানটা সেরে নেওয়াটাই বেটার বলে আমার মনে হয়। তাই আমি একটু ভাবছি, আজকে আমার কাছে পাতিলেবু আছে, দেন আমি ভাবছি সেই পাতিলেবুটা দিয়ে পাতিলেবুটা দিয়ে হচ্ছে গিয়ে আমার স্ক্যাল্পটাকে পরিষ্কার করব। নারকেল তেলের সাথে আমি ভাবছি যে লেবুটাকে মিক্সড করে তারপরে হচ্ছে গিয়ে এটা ইউজ করবো। আর এখন গাইস নারকেল তেলটাকে আমি কি করেছি দেখো, এই যে রোদে দিয়েছি গাইস। নারকেল তেল আমি দিয়েছি রোদে, তার কারণ হচ্ছে নারকেল তেল জমে গেছে, স্বাভাবিক নারকেল তেল জমেই যায় শীতকালেতে। আর পাতিলেবু আছে, যেটা আছে এই ফ্রিজে আছে, তো চলো ফ্রিজ থেকে বার করি। দেখো পাতিলেবু, আর তার সাথে ছোট চাকুটাও বার করে নিয়েছি। তো এটা আপাতত রোদে থাক। আর এই যে অনেক আমার কাছে লেবুর স্টোর করা রয়েছে, আর আমি এটাই তাই সেই জন্যই আরও বেশি করে ভাবলাম যে যেহেতু আমার কাছে আছে লেবু, তো আমি লেবু দিয়ে কেন আমি এটা ইউজ করব না। আর শ্যাম্পু করার 1 ঘন্টা আগে লাগিয়ে রাখলেই হবে। তো চলো এখান থেকে আমি একটা লেবু আপাতত বের করে লেবুর রসটা বার করে নিই। লেবু তো আমি ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, আর এখানে একটা কাচের বাটি নিয়েছি, আর এটাকে কাটবো। তো চলো দেখা যাক। হায় রে, আরে লেবু কাটে না কেন? সিরিয়াসলি কাটছে না তো। দিয়ে তো সেই চোরের নাক কাটাও যাবে না রে। ওইটা দেখেছিস, মানে ছিলে নেব না কাটলেও। তো চলো এটা দিয়ে লেবুর রস আমি বার করব, কিন্তু কথা হচ্ছে ভালো না হলো না। এটা নিয়ে এসেছি কি কাটতে, লেবু কাটতে, ঠিক আছে। সেই একটা দেখলি, আমি তোকে বলছি তো লেবুরই দোষ। ওই দেখি লেবুটা মুড়ে যাচ্ছে। এই আমি বটি দিয়ে কাটবো, কেটেই তো কাটতে তো হবে, কিছু করার নেই। চলো বটি দিয়ে কেটে আনি, তারপরে তোমাদের সাথে হেভি যে বটি নিয়ে এসেছি গাইস। কি যন্ত্রণা, দুটো ছুরি ফেল করে গেল। বটি জিন্দাবাদ, অবশ্যই বটিতে তো কাটবে। আচ্ছা দানাগুলো বের করে নি, চলো কেটে নি। মানে এটাও যে সত্যি কথা বলতে এটাও যে হবে, মানে আমি ভাবতে পারিনি এইরকম বেউজ্জত হয়ে যাব আমি। তো আমাদের সামনে যে একটা লেবু কাটা যাচ্ছে না ছুরিতে। আমার সাথে কথা বলতে বলতে আমি লেবুটাকে কেটে ফেলেছি। আর এই দেখো, আর গাছ সত্যি বলছি আজ না আমি ভীষণ খুশি, তুলি জানে তার কারণটা কি, এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে নিজের না খুব ভালো লাগছে, এরও একটা কারণ আছে, মানে অনেকটা জার্নিটা আমার অনেকটা। তো চলো এটা আপাতত আর কিছু না বলি, আমি এটাকে আমি লেবুর রসটাকে বার করি। আধার পড়ছে না না, এখানটা আরো চকচক করছে তো। ও ভাই মারো, মুঝে মারো মারো। যেখানটা রেখেছিলিস ওখানটাই ঠিক আছে। তো এই যে লেবুটাকে আমি, হ্যাঁ না লেবুটা ভালো, দেখো লেবুটা ভালো, হয়তো ওর গাটা কিরকম হয়ে গেছে, বাট লেবুটা ভালো ছিল। আর আমি পুরো লেবুটাই নেব। হ্যাঁ, তো গোটা লেবুটা দিয়েই আমি কিন্তু লেবুর রসটা বার করে নিয়েছি, আর এই যে পুরো গোটা লেবুটা দিয়ে এই রসটা বেরিয়েছে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে নারকেল তেল, ঠিক আছে। এটা রোদে রাখাতেই হচ্ছে গিয়ে হয়ে গেছে দেখলাম। তো চলো এটাতে একটু নারকেল তেল আমি ইউজ করি। নারকেল তেল রাখলে কি হয়, চুলের ময়শ্চারাইজারটা ঠিক থাকে। তো চলো একটুখানি দিলাম, দেন এটাকে আমি মিক্সড করব। তোমরা লেবুর রস যদি নারকেল তেল না দিতে চাও, তাহলে সেটাতে লেবুর রসের সাথে জল মিক্সড করেও দিতে পারো। ভালো করে মিক্সড করতেই হবে একটু,
যাতে লেবুর রস আর হচ্ছে গিয়ে নারকেল তেলটা একসাথে মিশে যায়, ঠিক এইভাবে। আমাদের বাড়ির সামনে দেখো কে এসে হাজির হয়েছে, আর কি বড় দেখতে, ওরে মারে দেখো, ওটা ওদের রাস্তা, ওইখান থেকে এসে এখান দিয়ে নেমে মানে ওই বাড়ি দিয়ে এসে এই বাড়ি দিয়ে নেমে গেট দিয়ে বেরিয়ে যাবে। এখন আমি চা খেয়ে নিচ্ছি, আর তুলি আমাকে কি বড় কাপে চা দিয়েছে। আমাকে কাপ দিয়েছে, কিন্তু এত বড় কাপ তো, কাপের দেখুন হ্যান্ডেল উড়ে গেছে, गजब बेइज्जती है। হ্যান্ডেল নেই। ভালো একটা পাখির আওয়াজ, চিক 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 করে। তো গাইস, চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি একটু বাবার কাছ থেকে তুলো নিয়ে আসলাম। আর এই যে এটা হচ্ছে গিয়ে বানিয়েছি, বাট এটার একটা কাণ্ড হয়েছে গাইস, তোমরা দেখবে। মা একটুখানি আসতেই হাঁপিয়ে গেছি। এটা কি হয়েছে তোমাদেরকে দেখাই আমি। হয়েছে কি, শীতকাল এখন, আর তেলটা যেহেতু দিয়েছি তাই এটাকে আবার রোদে দিয়ে তাই হচ্ছে গিয়ে তেলটাকে মেল্ট করতে হচ্ছে। গায়ে গায়ে লেগে রয়েছে, দেখেছো কত যন্ত্রণা। নারকেল তেলটা গলার জন্য আমি এখানে দিয়েছিলাম, গলেওছে। তো চলো এটাই আমি ইউজ করতে থাকি চুলে। আমি তুলিকে বলেছিলাম, বাট তুলি ওই যে ওর গোবলুকে নিয়ে একটু ব্যস্ত। আমি বললাম থাক, ও তাহলে করুক আর আমি আমার এটা করতে থাকি, কারণ এটা আবার মাথায় দিয়ে 1 ঘন্টা রাখতে হবে, তো দেরি হয়ে যাবে। ওই জন্য ও থাক, চা খাচ্ছে আর ওর গোবলুর সাথে একটু খেলা করছে, ওকে টাইম দিচ্ছে, আর আমি ততক্ষণ এটা করে নিই। হ্যাঁ, এটা পুরো জমে গেছে, হয়ে যাচ্ছে। ভালো করে একটা তুলো নিয়ে এরকম ছোট্ট বাচ্চা কি তুলি আবার চলে এসছে আমার। হ্যাঁ, ছোট হয়েছে বলে একটা আমার ঠান্ডা লেগে গেছে, তবুও আমি এটা করছি, কারণ আমার আজকে শ্যাম্পু, দাঁড়া কথা বলতে নেই, আমার আজকে শ্যাম্পু করতেই হবে গাইস, সেই জন্য আমি ভাবলাম এটা করি। হ্যাঁ বাবা, দেখে শুনে যাবে।